অর্থের অভাবে থেমে আছে প্যারালাইজড বাবার চিকিৎসা আর মেয়েকে বিয়ে দেওয়ার স্বপ্ন। নিজের জীবন সংকটাপন্ন জেনেও বাবার সমস্ত চিন্তা এখন কেবল তার ছোট মেয়েটিকে ঘিরে। নিজের চিকিৎসার চেয়েও মেয়েকে ভালো ঘরে বিয়ে দেওয়ার এই দুশ্চিন্তা যেন কুরে কুরে খাচ্ছে শয্যাশায়ী অধীর চন্দ্র বারৈকে। আমি তো কাজ ফাজ করতে পারি না এখন। দেশ বেশি যারা আছে তার কাছে আমি একটু একটু ভিক্ষা চাই। আমি যেন একটু ভালো হতে পারি, আমার মায়েরারে বিয়ে দিতে পারি। সংসারের অভাব ঘোচাতে অন্যের বাড়িতে কাজ করেন স্ত্রী হরিদাসী দেবী, কিন্তু হাড়ভাঙা খাটুনির পরেও তিনি জোগাতে পারছেন না অসুস্থ স্বামীর চিকিৎসার খরচ। একদিকে জীবন বাঁচানোর লড়াই, অন্যদিকে মেয়ের ভবিষ্যৎ। এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে এক চরম মানবিক সংকটে দিন কাটছে বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাগ গ্রামের এই অসহায় পরিবারটির। আমার স্বামী ৫-৬ বছর স্ট্রোক করছে, স্ট্রোক করে প্যারালাইসিসে পড়ে গেছে। আমার সংসার চলে না, আমি একটু পরের বাড়ি আগে ব্যায়াম চালাতো, যদি কাজ করি কয় টাকা আনি তাই দিয়ে কোনো রকমের বাঁচি, ওষুধপাতি খাওয়া কিছু না। তারপরে একটা লোক খুব ভারী কঠিন অসুবিধায় আমি হাটে গ্রামে সমস্ত গ্রামের মানুষ নিয়ে কালেকশন করে তার সহযোগিতা করেছি। তখন তো পড়ে রোগী, আমরা নারী পদার্থে সাহায্য করিয়া আমরা দিতে পারি। এলাকাবাসী জানান, আগে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করলেও বছর ৭ আগে স্ট্রোকের পর থেকে থমকে যায় তার জীবন। ৩ মেয়ের বিয়ে দিয়ে নিঃস্ব পরিবারটির এখন নুনান্তে পান্তা ফুরানোর পরিক্রম। এখন ঘরের ছোট মেয়েটিকে কিভাবে বিয়ে দেবেন তা ভেবেই দিশেহারা বৃদ্ধ বাবা মা। প্রতিবেশী ও স্থানীয়দের সামান্য সহযোগিতায় ডাল ভাত খেয়ে কোনো মতে বেঁচে থাকলেও উন্নত চিকিৎসার ব্যয় যোগানোর জন্য পরিবারটির প্রয়োজন বিপুল পরিমাণ টাকা। তাড়াতাড়ি থাকি, উনি খুব গরিব এবং উনি আগে ধান চালাতো, খুব অসুস্থ। এখন উনি বিছানায় পড়ে থেকে প্যারালাইসিস। ওনার কাজ করার লোক নেই। ওনার 4টে মেয়ে, 3টে বিয়ে হয়েছে আর একটা অবিবাহিত আছে, এবং উনি ওষুধও কিনে খেতে পারেন, এরকম অসুবিধার ভিতরে আছে। ওনার কে যদি আর্থিকভাবে কেউ সহযোগিতা করে, কোনো অর্থবিত্ত বড়লোক এরকম বা কোনো সংস্থা থেকে, তাহলে আমরা এমত অবস্থায় অধীর চন্দ্র বারৈর এই দুঃসহ জীবন থেকে মুক্তি পেতে প্রয়োজন সমাজের বিত্তবানদের মানবিক সহায়তা। সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতাই পারে অসহায় পরিবারটির মুখে হাসি ফোটাতে, এমনটাই প্রত্যাশা সকলের। সাজিদা আনিল, সময়ের আলো।